কণ্টুক রামায়ণ, কণ্টুক ভাগবত। আগে রামায়ণের ঘরে না প্রবেশ করলে ভাগবতের ঘরে যাওয়া যায় না। আগে রামায়ণ, তারপরে ভাগবত। আগে আদর্শ, তারপরে উপাস্য। যারা আদর্শ ঠিক নাই তার কখনো উপাস্য হয় না। কিন্তু এই সত্য তত্ত্ব উদ্ঘাটন করতে আগে গুরুপদে আত্মসমর্পণ করে ভজনের ঘরে যেতে হয়। কিভাবে? তাই অসীম বাবু তার একটা গানে গায়ে গোপনে। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালোবাসা ও বন্ধু বুঝি আমার মনের ভাষা, আমার গোপন আশা ভিজি দিলাম, দুই নয়ন জলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি চিঠি লিখি তোমার কাছে আমার ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠির এই প্রথম নিয়ম ভালোবাসা, বুঝি আমার মনে আশা, চিঠির প্রথম নিয়ম ভালোবাসা, বুঝি আমার মনের ভাষা, গোপন আশা ভিজিয়ে দিলাম, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম, গোপন আশা ভিজিয়ে দিলাম নয়ন জলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। হাতে বাসরে এ বসি হাতে মিলাইলে হাত, উঠল কত মনের বনে ওই প্রেম পারিজাত, আর যে বাসরে আমার সাথে মিলাইলে হাত, উঠল কত মনের বনে ওই প্রেম পারিজাত। এখন সেই বাসরে শূন্য হিয়া বন্ধু আমি থাকি পদ চাহিয়া, সে বাসরে শূন্য হিয়া আমি থাকি পদ চাহিয়া, ধোকা দে মনে পাপিয়া, কাদে মনে পাপিয়া গুমরিয়া, কাদে মন পাপিয়া গুমরিয়া, কাদে মনে পাপিয়া গুমরিয়া, এ বুকের তলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আর যে বকুলের তলে বসে বাজাইলে এ বাঁশি, আর সেই বকুলের মুকুলেরাজ গন্ধ এলো ভাসি, আর যে বকুলের এ তলে বসে বাজাইতে এ বাঁশি, আর সেই বকুলের মুকুলেরাজ গন্ধ এলো ভাসি। শুধু ছিঁড়ে গেছে এক গাথা মালা, আমার বুকে জাগে দারুণ জ্বালা, ছিঁড়ে গেছে গাথা মালা,
ধরে ভুল করিয়া এসে এ পাদ যদি দেখে যেও বন্ধু দিনের ওই শেষে আর ভুলে যাওয়া পথটি ধরে এ ভুল করিয়া এসে পাদ যদি দেখে যেও আমায় সারা দিনের শেষে আমি কেমন আছি আপনাদের ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে আমি কেমন আছি পরের ঘরে দেখতে পাবে নয়ন ভরে আছে বন বিহঙ্গি কেমন করে আছে বন বিহনী কেমন আছে করে বন বিহঙ্গি কেমন করে ওই বাধা শিকলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে কি যে লেখি কি যে বাকি পাই না বুঝিয়া অবলার না বলা ব্যথা নিয় বুঝিয়া আর কি যে লেখি কি যে বাকি পাই না বুঝিয়া অবলার না বলা ব্যথা বন্ধু নিয় বুঝিয়া আমার চিঠি লেখা করিয়ে নিয় আমার মনের প্রীতি চিঠি লেখা করলাম ও বন্ধু বুঝি আমার মনের প্রীতি এদিনের রসিকের ওই ও এদিন আর রসিকের এই শেষ মিনতি অদিন রসিকের শেষ মিনতি আর রসিকের এই শেষ মিনতি সদনে যুগলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে যাবে তবে আগে বলি নাই তো প্রয়োজন আর রসিকি বাবুর এ গান খানায় এখন করি সমাপন তাই পুনরায় রামায়ণ ধরে আসরে দেই তান ওই আপনারা ভালোবেসে আজিকার সভা পাশে শুনবেন ভক্ত প্রাণ মনে মনে চিন্তা করে রামনারায়ণ এইবার ওই বানানিতে হনু করে গমন হনুমান বানানবার তরে গমন করেছে প্রথম আসলে এই পর্যন্ত গেছি তাই তো হনুমান বানানবার তরে যায় বৃদ্ধ ব্রাহ্মণের ছলে স্কন্দে ভিক্ষার ঝুলি গায়ে নামা বলি ঠিক যেন দেখতে ব্রাহ্মণ ব্রাহ্মণের রূপ ধরে লঙ্কার ভিতরে যাচ্ছে অনেক বৈষ্ণবের সাথে দেখা হয় কিন্তু হনুমানের সাথে কেউ কথা কয় না হনুমান মনে মনে ভাবে কোনো না কোনো বৈষ্ণবের সাথে দেখা হলে কেউ না কেউ কথা বলে কিন্তু আমার সাথে যে কেউ কথা বলছে না কারণটা কি একটু জিজ্ঞেস করতে হবে বলি ও বৈষ্ণবগণ সাধুকর্তাগণ হ্যাঁ বলেন বলি তোমাদের এই লঙ্কার ভিতরে কি কোনো নিয়ম নীতি নাই হ্যাঁ নিয়ম নীতি আছে থাকবে না কেন লজ্জায় মরে যাই নিয়ম নীতি আছে বলে আমার মনে হয় না কেন জানো বৈষ্ণবের সাথে বৈষ্ণবের দেখা হলে তো কেউ না কেউ কথা বলে কেউ প্রণাম করে কেউ বলে জয় নিতাই জয় নিতাই কেউ বলে জয় রাম আবার কেউ বলে রাধে রাধে হ্যাঁ কিন্তু আমার সাথে তোমাদের লঙ্কার কেউ কোনো কথা করছে না কারণটা কোন জায়গায় আপনি কি ব্রাহ্মণ সি 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 লজ্জায় মরে যাই আমি দিব্যি ব্রাহ্মণ তোমার সামনে দাঁড়ানো তাহলে একটু ঠিক হয়ে দাদা, দাঁড়ান তো। দাদা, 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 দাঁড়াও কথা কই স্পর্শ করতে এসো না
বলি তুমি স্পর্শ করলেই তো আবার আমাকে স্নান করতে যেতে হবে। স্পর্শ করলে স্নান করতে যাইতে হবে, তাহলে তো আপনার যথেষ্ট ভুল আছে ঠাকুর মহাশয়। সি আমার আবার ভুল আছে কোথায়? ব্রাহ্মণের কোথাও ভুল থাকে? সে দেখো আমার পরনের এই যে ধুতি, গায়ে পাঞ্জাবি, ঘামের কারণে হয়তো তিলক নাও থাকতে পারে, কিন্তু সাই দেখো আমার ভীষণ একটা বন্টি আছে, বন্টি বন্টি। বন্টি তো একটা বুসি বগেরও থাকে ঠাকুর মশাই, তাই বলে কি ব্রাহ্মণ হওয়া যায়? না, তোমার এই কথাটা ঠিক আছে, সাদা বক দেখতে, তাদের কত ঢক, তাদের ভীষণে অ্যান্টেনা বা বন্টি থাকে। চৈতন্য রাখলেই চৈতন্য উদয় হয় না কদাচন। কিন্তু আমার ভুলটা কোথায়? আপনার ইডা কোথায়? আবার ইডা কি? ইডা মানে বাংলাটা বুঝতে পারেন নাই না? মানে আপনার যজ্ঞ সূত্র পৈতা। হরি বল হরি। ওরানি সত্যি করে বলবো তো, হ্যাঁ, ও সাতার ভইটা আমার রয়ে গেছে তেঁতুল গাছের ডালে। ঠাকুর মহাশয়, হ্যাঁ, সাতার পৈতা আবার ওই তেঁতুল গাছের গলে গেল কেমন করে, আমার একটু বলেন তো। দেখো, তোমাকে বুঝিয়ে না বললে তো তুমি বুঝবা না। আমি হলাম সাত্বিকো বেতো পারকো ব্রাহ্মণ, রাজবাড়ি যাই আর ভালো ভালো খাই। তার রাজবাড়ি জাতি জাতি ভালো ভালো খাতি খাতি দেহটা ভারী বষ্ট হয়েছে, কিন্তু বাড়িতে মোটে বাজার করি না। কেন করব? সাথে আমি তো পরের বাড়ি খাই। ঘরের কে কি দিয়ে খাইলো খবর রাখার আমার দরকার নাই। কি বলবো তোমার দাঁড়ি? পূজা করবার তরে আমি শারদীয় দুর্গা উৎসবে বাড়ি থেকে বের হয়ে গেছি। মাঘ মাসের পঞ্চমের পূজা সেরে বাড়ি এসেছি, রেখে গিয়েছি 2.5 কেজি আলু। ওই 2.5 কেজি আলু কয়দিন যায় একজনেও যদি খায়? আলু সেদ্ধ ভাত, এরপরে খালি ভাত খাতি খাতি ওই যে ঘরের যেজন ছিল 1.5 মণ, বাড়ি এসে দেখি 1.5 পোয়াও নাই গায়ে, একেবারে আম কাট হয়ে গেছে। আমারে দেখে কয় ব্রাহ্মণ, মানে আমার কাজ হয়ে গেছে। ওই যে খালি ভাত খাতি খাতি রাগ হইছে। আমি মনে করলাম বিবেচনা, শালা যা কাজ করি গেছি বউ তো রাগ করবেই, কিন্তু বউ যদি রাগও করে, রাগ জল করার তো একটা ওষুধ আমার কাছে আছে। কোন কায়দায় জানো? যদি মনে করো আজকে এমন একটা কাজ হয়েছে, বউ বাড়ি গেলে রাগ করতে পারে, কি করতে হবে জানো? বাড়ি গেলে তো ওরা মানে সব সময় কিন্তু ঝগড়া করে না, বা সব সময় সব কথা কয় না, ওদের কর একটা কায়দা আছে। কি কায়দায় ফেলাইয়া ছাড়া ওরা কয় না। কি কোন জায়গায়? খেতে দিলে বলবে, আর এক সময় কোন সময় বলবো না, সাথে আমার আবার মুখে আসে না, হ্যাঁ বলবো। আরে তোমরা শুনতে চাও আর না চাও, সাথে আমি না কইয়ে যাই নাকি? হ্যাঁ, খেতে দিলে বলবে জানো আজকে বাড়িতে এই সব হয়েছে, মানে সব ওই খাতির সময়, আর এক সময় সুতির সময়। তা প্রথমত খাবার দিবে বাড়ি গেলে, মানে মনে করো রাগ করিছে আজকে বউ, আজকে কিছু বলতে পারে, কিন্তু ভাতটাত মাখাই মাঠটা বেড়ে টেড়ে দিয়েছে, পিড়িতে বসিছো খাতি। এখন মানে আলু সেদ্ধ, 3 পদের ভাজি, একটু ঘিয়ের সিটা, একটা কাঁচামরিচ আর সবই মানে সব মাখাই টাকাইয়ে যখন খাবার কেবল নিবেদন করে মুখে দিবা ভাব, ওই সময় ওই বইয়ের দিকে একটু মুচকে হাসি দিয়ে তাকাতে হবে। কি করতে হবে জানো? ওই মানে খাওয়া যাবে না, কিন্তু মানে একটা ভাব হয়েছে, খাবো ভাব। ওই সময় শেফালি, মানে ভাত কিন্তু হাতে, ও শেফালি জানো সাতা আমার সংসারে পড়ে তোমারে কি একটু সুখ মোটে দিতে পারলাম না, কতদিন ভাবলাম একটু সাবানা পার্কে যাব, সাতা জীবনেও তা হলো না। তুমি কি সারাদিনে খেয়েছো? দেখবা যত রাখছিল সব সাতা জল হয়ে গেছে, শুধু একটু ভাঁজ দিয়ে কতি পারলি হয় শেফালি। এরপরে যা হবে তবে। তা আমি মনে করলাম বিবেচনা, যে রাগ করিছে ভালোবাসার কথা না বললি তো ঘরের বউ আমার থাকবে না। আমি ডাক দিয়ে বললাম, দেখো অব্রাহ্মণী, তোমার জন্যই তো আমি সব করি, তুমি আমার সাইডে গেলে আমি বাঁচবো নাকি? ও আমার ভালোবাসার কথা শুনে মন গেছে গইলে, ডাক দিয়ে কয় আজকে কি দিয়ে খাবো? একেবারে কিচ্ছু করার নাই, এ দাঁড়াও মন্ত্র তো একটা শিখেই গেলাম, এইদিকে একটা মন্ত্র শিখাতে হবে না?
মানে বউ যদি রাগ করে, ও শেফালি কবে, তা তোমরা কি কবানি? শুনে যাও। মনে করো এমন একটা কাজ করিস, আজকে বাড়ি আসলে কিছু না কিছু হবে, কিন্তু যদি কোনো কিছু অতি যায়, মনে করো হাতে দেখতে পাও কোনো কিছু, মানুষের রাগ কোথায়? ক্রোধ, ক্রোধ চোখে, ক্রোধাগ্নি নিভে যাবে। যদি রাগ কইরে তোমার গলা টিপি ধরতে চায়, কিংবা আড়াইতে মুগুর নিয়ে যায়, মানে ওদের একটা স্বভাব আছে, মানে আমি আবার ওদের দলে না, পুরুষের একটু পুরুষ ভাব আছে না। যদি কোনো কায়দায় মানে যায় রাগ কইরে, একটু 32টার মাত্র 4টে বাই করে খিলখিলিটা হাসি দিতে হবে। দেখবা ছাতা কোনো প্রকারে একটু হাসি দিতে পারলেই হয়, যত বড় বেটা হোক আর বাড়ি দিতে পারবে না। কি বলবো আপনাদের ঠাই, আমার ডাক দিয়ে কয় আজকে খাওয়ার কিচ্ছু নাই, একটু তেঁতুল পাইয়ে দাও। এই গিয়েছিলাম তেঁতুল গাছের ডালে, তা তেঁতুল পাইয়ে যখন আমি নেমে এসেছি, আমার মনে বিবেচনা যে আমার গলার হইতেছে, তা তেঁতুল গাছের ডালে রয়ে গেছে, আনতে পারি নাই। ঠাকুর মহাশয় বলো, তাহলে আর কি করা যাবে? আজ থেকে আমরা ওই তেঁতুল গাছের গোড়ায় প্রণাম জানাবো। দাঁড়াও, তুমি যে তেঁতুল বৃক্ষকে প্রণাম করবা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ আছে, প্রতিটা গাছকে যদি প্রণাম করো, তোমারে কোনো আশীর্বাদ করবে? তা অবশ্য আপনার কথা ঠিক, কিন্তু আপনি হচ্ছেন ব্রাহ্মণ। হ্যাঁ, আপনার গলে যদি পইতা না থাকে দাদু, আর ওই তেঁতুলের ডালে যদি পইতা থাকে, তাহলে ব্রাহ্মণ বলে বিশ্বাস করে কে? অবদাতা ভূত মশাই, পেতাত্তা। না না, তোমার এই কথাটাও ঠিক আছে, আমার গলায় পইতা না থাকলি তো কেউ আমাকে ব্রাহ্মণ বলবি না। আচ্ছা, বিপদে যখন পড়লাম, ধারে কাছে কোথাও পইতা আছে? হ্যাঁ আছে। কোথায়? একটু কালামের দা যেতে হবে। কালামিরটা? হ্যাঁ। তা পইতা তৈরি করে কে? ওনার পইতা তৈরি করছে এক বুড়ি। আচ্ছা, ওনার পরিচয় না দিলে আমি যাব কোন কায়দায়? ওনার পরিচয়, হ্যাঁ ঠাকুর মশাই, ওনার পরিচয় দিতে গেলে তো রামায়ণ অভিনয়। আরে পরিচয় না বললে আমি বাড়ি যাব কোন কায়দায়? হিসাব করে নিয়ে বলো। মানে রবি ঠাকুরের পিস্তা শ্বশুরের, রবি ঠাকুরের পিস্তা শ্বশুরের বাইরার শালার মাইয়ের ঘরে নাতনি। দাঁড়াও, তুমি যে পরিচয় করছো, ও সাথে মনে থাকবে না আমার? বুড়ির বয়স কেমন? বয়স বুঝতে পারে নাই, মানে প্রায় 200 বছর হয়ে গেছে। 200? একেবারে আমের আঠির মতন ভাজ হয়ে গেছে, গোকর দিয়ে গেছে। আচ্ছা, পইতে গেলে পাবো? পইতে গেলে পাবেন, কিন্তু একটা কথা। আবার কি কথা? বুড়ি কিন্তু ভারী কিপটা। ভারী কিপটা? উনি একটা সাইজ করা মুগুর নিয়ে বসে থাকে, জান, ওখানে গেলেই পাইয়ে যাবেন, সাবধান। যাই, পইতা নালি তো আমার কেউ ব্রাহ্মণ বলবি না। হনুমান তাই পইতা আনবার তরে বুড়ির বাড়ি ধীরে ধীরে যাত্রা করেছে। কিভাবে? আমার কবি গেয়ে উঠলেন, এত শুনি হনুমান করিল অমান কর যায়, এত শুনি বীর হনুমান করিল অমান কর যায়, লম্ফ দিয়ে যাত্রা করে পবন নন্দন কর যায়। তথা হতে হনুমান চলছে গুলি গুলি কর যায়, এক লম্ফে উদয় হলো বহিনা বুড়ির বাড়ি কর যায়। হনুমান এক লম্ফ দিয়ে বুড়ি রাঙিনায় বসে দেখতে পায় এক বুড়ি একা একা কথা কয়, ও বুড়িমা রঙ্গমালা, হ্যাঁ তোমার ঠাম্মা আমার ডাকা ডাকি শোনে না, একা একা কথা কয় মনে হয়। আরে এই বুড়ি হচ্ছে কালা বুড়ি। কালা বুড়ি? হ্যাঁ, ওরে ঠেলা গুতে না দিলে শোনে না। গায়ের ময়লা কালা? না 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 না, মানে বধির কালা, বধির কালা। ও, মানে কানে কম শোনে। ওরে ঠেলা না দিলে শুনে ওরে না? ঠেলা গুতে না দিলেও শুনে না। সাউন্ড কই? মাইক্রোফোনের সাউন্ড নাই তো এটার। ওস্তাদে বন্ধ করে দিয়েছে, সাউন্ড আসছে আসছে দাদা। ও বুড়ি, বলো। আস্তে কোন সুরে? বুড়ি গো, বলি চাইয়ে দেখো, আমি একজন না ব্রাহ্মণের সোয়াল, বড় বিপদে পড়ে তোমার বাড়ি এসেছি। বলে বাবা, লে বাবা, বিপদে পড়ে গেছে আছে আমার বাড়িতে। এমনি কি কেউ আছে নাকি? ও
ও বুড়ি কি বিপদ তা শুনবা না? কি বিপদ বলো? বুড়ি তোমার কাছে বলি খুলে, আমি তো ব্রাহ্মণের ছেলে, কিন্তু আমার পইতা গেছে হারাইয়া। বাহ বাহ বাহ, তাহলে তো খুবই ভালো হয়েছে। কেন ভালো হইছে? ওলে বাবা লে বাবা, আমার দুটো পয়সা হবে না নেই। ও বুড়ি, তুমি যে আমার কাছে পইতা বিক্রি করার প্ল্যান করো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। কি তৈলি? কি টাকা পয়সা নেই, পয়সাও নাই, চল আমার তার তুই। ও বুড়ি রাগ করিস কেন রে বুড়ি? শোন রে, আমার কাছে টাকা পয়সা না থাকলে হবে কি বুড়ি, তুই যদি আমার একটা পইতা দিয়ে দিস, তোকে না আমি পুরস্কার দিয়ে যাব। ওরে বাবা রে বাবা, আমি পরিষ্কার কম ছিলাম নাকি বলছে কালে? হ্যালো, মিস কল আছে আমার ডালে। কি মিস কল আছে? পরিষ্কার কম ছিলাম নাকি? আমার নিস কল আসে তোমার? হ্যাঁ। ও বুড়ি, মোবাইল পাইলে কোথায়? ওরে বাবা, হাওয়ায় আছে। ও বুড়ি, ওরে পরিষ্কার না রে, ওরে কয় পুরস্কার। ও পুষ্করণী আমারও অনেক আছে। আরে কালার পোকালা, পুষ্কনি না, ওরে কয় বকশিস। ও বসছি, ওলে বাবা বল গে বসি, শৈল মারা বসছি, আমার গলে অভাব নাই। বুড়ি রে, আরে বর্ষি না রে, ব্রাহ্মণের ছেলে রে, পইতা দিলে বুড়ি তোর না পুণ্য হবে। ওলে বাবা রে বাবা, আমার বড় ছেলের নাম পুণ্য। হ্যাঁ, বুড়ি কচ্ছে আমার বড় সোয়ালের নাম পুণ্য। ও বুড়ি, তোমার গোলা ভরা পুণ্য। ও বুড়ি ভালো করে বলি, একটা পইতা দিয়ে যাও, দেখো বিপদে পড়ে আসি তো, টাকা ছাড়া পইতা দেবে না। ওলে বাবা শোন, বইতে নতুন পয়সা দে, আর নাই হচ্ছে একটা মুগুল আমার তালে। ওরে বাপ রে বাপ। ও বুড়ি, হনুমান করে বিবেচনা, বুড়ির সাথে সময় নষ্ট করলে সময় চলে যাবে। হনুমান লম্ফ দিয়ে লেজ প্রসারিত করে বুড়ির গলায় পেঁচাইয়া নদীতে চুবাইয়া পইতা নিয়ে যাত্রা করেছে। হনুমান লেজ বাড়াচ্ছে। কিভাবে লেজ বাড়াচ্ছে? আমার কবি গায়, হনুমান কথা হতে বীর হনুমান করিল গো আমার ঘরে যায়, পইতা নিয়ে হনুমান করিল গো আমার ঘরে যায়, পইতা নিয়ে বীর হনুমান পয়ুপে ধীরে ধীরে ঘরে যায়, উপনীত হলো গিয়ে। ওই নরকা ভুবনে ঘরে যায়। হনুমান পইতা নিয়ে গলে লঙ্কার ভিতর দিয়ে চলে। হঠাৎ বড় রানী মন্দাদরী দেখিবারে পায় একজন ব্রাহ্মণ যায়। জয় মহারাজ রাবণের জয়। কে আছো তোমরা লঙ্কায়? হক রাম রাবণের যুদ্ধে রাবণের জয়। ঠাকুর মহাশয়, এই সিংহাসনে উপবাসন করুন। হনুমান দেখে হিসেব করে, সিংহাসনে কিভাবে বসে তা তো আমি জানি না, আমি হলাম বনের বানর। দেখো রানী, হ্যাঁ বলো। আমি তোমার সিংহাসনে বসবো না। কেন জানো? কেন? আমি হলাম সাত্বিক বেদ পারক ব্রাহ্মণ, আমার কাছে রয়েছে কুশ আসন। ঠাকুর মহাশয় কি জন্য একটা বললেন যে বেদ 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 মাথায় খাজ উঠে গেল, বেদ বোধহয় জানা নাই, মানে ঋক সাম যজুর অথর্ববেদ। অপদার্থ কোথাকার, ব্রহ্মা গড়ে দিয়েছে বেদ, ও বেদের ধার আমি ধারি না। তাহলে আমার বেদ আমি নিত্য ভাঙি, নিত্য করি, তবে পূজা পার্বণ করি না। গণা বাসা করে তোমার ভাগ্যে কি আছে বলে দিতে পারবো। তাহলে তো আমাদের খুব সুবিধা হয়েছে ঠাকুর মহাশয়। কেমন? কেননা
রাবণ রাজা যুদ্ধে গেছে, গণা বাছা করে দেখবেন যে রাবণের জয় কিংবা পরাজয়। দেখি তাহলে তোমার হাত। গাধা চাষাং ছোট লোক কোথাকার, আমি ব্রাহ্মণ, আমার দেয় বাম হাত। ঠাকুর মহাশয় কি? আচ্ছা, মেয়ে লোকের তো বাম হাতই দেখতে হয়, তাই না? মেয়ে মানুষের তো বাম হাত দেখতে হ্যাঁ। হয়, তুমি কি মাইয়ে মানুষ নাকি? রাবণের স্ত্রী পাটরানী। ও বাপ রে বাপ, রাবণের বউ। হ্যাঁ, হাই হাই, তাহলে তো আমারই ভুল হয়ে গেছে। দেখি তোমার হাত। এই ব্রহ্মবাক্য হাত হবেই না। ঠাকুর মহাশয়, মেয়ে লোকের বাম হাতে দুটো রেখা বেশি থাকে। শোনো, গণক ভালো হলে কোনো ব্যাপার না। দেখি তোমার হাত। ঠাকুর মহাশয়, এই থুতু দিয়ে আমার হাতটাকে অপরিষ্কার করছেন কেন? শোনো, সকালবেলা কাদা আচরণ করিস না? আমি তো কোনোদিন জন্য এই কাদা গোবর আচরণ করে থাকি না। এই কাজ কে করিছে? কেন? পরিচালিকা, দাস দাসী তারাই তো কাজ করে থাকে। তুমি ভাত কেমন করে আহ, খাও? ভাত কি কেউ পা দিয়ে খায়? তুমি হচ্ছে ছোট রাজার বউ। ও তো টুন্ডা রাজার বউ। দেখি তোমার হাত। দেখা যায় প্রথম বেশ্যা। কি বলছেন ঠাকুর মশাই? বেশ্যা কোথায়? বৃষ। আরে ওই অলো 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 অলো। এ কি করছেন ঠাকুর মহাশয়? আমার শীতের সিঁদুর কেন মুড়ছেন? শোনো, কর কুষ্টি কপাল তিন যোগ করলে জীবের ভাগ্যে কি আছে বলি দেওয়া যায়। আমি গণাবাসা করে দেখলাম রাবণের জীবন মরণ তোমার হাতে। এ কি বলছেন ঠাকুর মশাই? আমি তো জীবন মরণের কিছু নই। কেন? রাবণের সেই মরণ ব্রহ্ম। চুপ চুপ ঠাকুর মশাই, চুপ। ওই বানের সন্ধান যদি কেউ জেনে যায়, আমরা যে বিধবা হয়ে যাবো ঠাকুর মহাশয়। তাহলে বান তুমি আমাকে দেখাবে না? না, সেই বান আমি কাউকে দেখাবো না। শোনো, বান আমি করব সন্ধান আর করব সাবধান। তাহলে বান আমাকে দেখাবে না? না, সে বান আমি কাউকে দেখাবো না। তাহলে আমি জ্বালবো ব্রহ্মগ্নি লঙ্কাপুরে। ভ ভ ভ ভ ভ ভ ভ ভ। শোনো, জল ধরি ভস্ম হয়ে যাবে ঠাকুর মহাশয়। জল ধরি তর্পণ করে ছেড়ে দিলে একেবারে অগ্নিতে লঙ্কা ফুটে যাবে। বান কোথায়? ভগের মন্দিরে। ব্রাহ্মণের সাথে চলো না। কিসের ছলনা? ভগের মন্দিরে বান ফেলাম। সে বানের আপনি কি দেখবেন? বান করব সাবধান। সে বান খুব সাবধানেই আছে। তাহলে এইবার জ্বাললাম ব্রহ্মগ্নি লঙ্কা পুড়ে যা পুড়ে যা ভ ভ ভ ভ। ঠাকুর মহাশয়, বান কোথায়? ফটিক স্তম্ভের বেঞ্চে ঝিলমিল ঝিলমিল করছে। হনুমান নিরখিয়া ফটিকের স্তম্ভ, অমনীলা করে বিলম্ব, পদাঘাতে ভাঙে হনুমান। বানটি করিয়া বগলে বলে মা জয় মা, বগলে করে শিষ্মা কল্যাণ কল্যাণ। তখন হাসি কি হাসি অধরে অমনি প্রাসে ওঠে হনুমান। নাকটা তার খর্বাকৃতি, তবু হবে যোজন দশক প্রায়। নাসিকের আমানপথ, পতাকা সহিত যায় রথ। মহাবৃক্ষ নিঃশ্বাসী উড়ায়। এক রানিকা যুক্তি আমার শোন, ও তো বনের বানর, তাড়াতাড়ি ফল দে রে দিদি। রম্ভায় অম্বাবতী শীঘ্রগতি ফল এলে দিল। নিকটে এসে ভেংসি কেটে হনুমান ডাক দিয়ে কয়, এই কারে দেখালি ফলের লোভ? রামচন্দ্র বৃক্ষমূলে থাকি, যখন যে ফল চাই তাই খাই। তোদের ফলের কাঙাল নাকি? সর্বনাশা সর্বনাশী, দুটি ডালিম্ব দেখালো আসি। যার দোষে যায় সোনার লঙ্কা খান। হেসে তখন হনুমান কয়, একদিন গিয়েছি লঙ্কা পোড়াইয়ে, আর আজকে তোদের কপাল ভোড়াইয়ে যাবো। পাঁচলিতে রামায়ণ অন্তলিতে বসিবেন সবাই বুঝি বিদপা ঘটা দিদির বিধি। ধম্মালিনী বলছে দিদি, কি বলিব তোরে দিদির বিধি। আপন হাতে শিক্ষাতিয়া চোরানিলি ঘরে দিদির বিধি। হনুমান যখন ফটিক স্তম্ভের বান তুলতে যায়, বান তুলে না ভাই। অহংকার নিয়ে মনে বান তুলতে গেলে বান ওঠে না কোনো কারণে। হনুমান মনে মনে ভাবে, হায়, লক্ষণে যখন শক্তির ছেলে পড়েছিল, পর্বতখানি মাথায় নিয়েছিলাম ভালো, আর বান ওঠে না কেন? অহংকার ত্যাগ করি মনপ্রাণ এক করি রাম রাম বলে চোখের জলে ভাসে যখন
ওই বান তুলে হনুমান রামচন্দ্রের সভায় গমন। রাম ডাক দিয়ে বলি, নিত্য বিভীষণ, এই কি সেই বান? বলছে, হ্যাঁ প্রভু, এই সেই বান। তবে এই বানের অধিষ্ঠিত দেবতা আসছে দুর্গা। দুর্গাকে আহ্বান না করলে তোমার বান চলবে না কোনো কালে। রামচন্দ্র মন ভুলে বানকে পূজা দিয়ে বান ছেড়ে দিল। বান কিছু দূরে গিয়ে পড়ে যায়, কেননা বানে সকল দেবতা বসেছে কিন্তু দেবী দুর্গা নাই, তাই বান চলে যায়। বানে দৈববাণী হলো, কি হলো? ব্রহ্মা বলে গো লোকনাথ আমি তোমারে সুধাই। ব্রহ্মা বলে গোলকনাথ তোমারে সুধাই। দেখো সব দেবতা বসল বানে, দুর্গায় আসে নাই। সব দেবতা বসিল বানে, দুর্গায় আসে না। ওরাম ডাকো একবার মামা বলে, ডাকো একবার মামা ওই বলে। ডাকো একবার মামা বলে। ও রাম ডাকো একবার মামা বলে। আর যদি মায়ের এই আসনে টলে, ডাকো একবার মামা বলে। যদি মায়ের আসন টলে, ডাকো একবার মামা বলে। তাই মামা বলে রামচন্দ্র করিল সার। আর মামা বলে রামচন্দ্র করিল সর। আবার কৈলাসেতে পার্বতীর টলিল আসন। কৈলাস হতে পার্বতীর টলিল আসন। দেবী দুর্গা আসন খানা যখন টলেছে, তাই ডাক দিয়ে বলছে তার মানুষ কন্যা মানুষরে, হমা পদ্মা, বলতে পারিস আমার আসন কেন টলে? বলছে, মানে তোর কোনো ভক্ত হয়তো বিপদে পড়ে তোকে স্মরণ করেছে। বলছে, দেখরি আজকে তো রাম রাবণের যুদ্ধ, এই লঙ্কায় রাবণের মতো আর আমার কোনো ভক্ত নাই, তাহলে তো একবার লঙ্কায় যেতে হয়। দেবী দুর্গা সিংহ বৃষ্টি চড়ে যাত্রা করেছে। ইয়ে তো বললি তাই সিংহ পৃষ্ঠে আরোহে ভবানী। এত বলি সিংহ পৃষ্ঠে আরোহী ওই ভবানী। ধনে দেখা দিল নগেনের নন্দী। রণস্থলে দেখা দিল নগেন্দ্র নন্দী। দেবী দুর্গা রাম রাবণের যুদ্ধ হচ্ছে কোথায়? লঙ্কার পশ্চিম দ্বারে এসে উপনীত। দেখতে পায় এক পক্ষে রাবণ আর এক পক্ষে রাম। দুর্গা মনে মনে ভাবে, আজকে কারা কারা কার পক্ষ নিল তা আগে আমাকে দেখবো। দেখতে পায় রাবণের রথের সকল দেবতা, রাবণের পক্ষে সকল দেবতা, আর দুর্গার স্বামী শিব রামচন্দ্রের পক্ষে। দুর্গা ডাক দিয়ে বলছে, ও ভোলা, ভোলা, বলি রাম রাবণের যুদ্ধের দিনে আমরা সকল দেবতা রাবণের পক্ষে, তুমি একা কেন রামচন্দ্রের পক্ষে গো? তুমি বা রাবণের রথ উঠেছে কেন? দেখো শিব, যুদ্ধ হচ্ছে রাম রাবণে। এখন তুমি আমি স্বামী স্ত্রী যদি দুইজনের দুই দলে থাকি, তাহলে যুদ্ধ তো তোমার আমার সাথে বাঁধে হবে, সমস্যা কি? কেন শিব, তোমার বর দেবার সময় মনে থাকে না, যে যা চায় তারই তা দিয়ে দাও। ভাং খাও, দুধ খাও, শ্মশানের ছাই গায়ে মাখাও, তোমার সাথে থাকা যায়? আগে জানলে তোমার বিয়েই করতাম। আমি আগে জানলে তোমার সাথে বিয়ে বসতিম না। এহেন কটুবাক্য শ্রবণ করে শিব ডাক দিয়ে বলে, দেখো দুর্গা, তুমি আমার কাও ভাং খাই, দুধ খাই, তা তুমি কিছু খাও না? দেখ সরে জ্বালা কি নে দেয়, এ দয়া কলা, ঠোঁটগে কলা, সয়াবিনের গোড়া ছাড়া কিছু খাওয়া তুমি? আমি জানি 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 দুর্গা তোমার সমাচার। আমি জানি জানি ওরে জানি দুর্গে তোমার সমাচার। আমি জানি 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 দুর্গা তোমার সমাচার। আমি জানি রাগ করো না দুর্গা দেব দেব উত্তরের উত্তর। আমি খাই রে ভাঙ ধুতিটা
জালালি এ দুর্গা, তুমি বললে আমি ভাং দুধটা খাই, তুমি তো সন্তানের রক্ত খাও। তুমি আর একটা কথা বললা যে আমার গলায় সাপের মালা, তা তোমার গলায় তো মুন্ডুর মালা। আহা দেখ সরে জ্বালা। এ দুর্গা, তুমি আর একটা কথা বলিছো আমি নাকি বিয়ে করতে গিয়ে শিব ঠাকুর নাকি ল্যাংটা হয়েছিল। এটা কি মিথ্যা কথা? এই পাগলা বলায় আমারে বিয়া করতে যাইয়া দাদু আমার মার সামনে উলঙ্গ নৃত্য করছে, ইয়ে সহজ হয় না। এ দুর্গে, আমি ভোলা পঞ্চানন বিয়ে করতে উলঙ্গ হয়েছিলাম জানি, জানি আমার ভক্তগণ। ভালো কথা, ওতে কি আমার কোনো দোষ ছিল না? তা কার দোষ ছিল? সব দোষ নারদের। নারদ ডাক দিয়ে কয়, ও মামা বিয়ে করতে তো যাবা, বিয়ে করতে গেলে একটা সাজ লাগে না? একটা টোপর লাগে, একটা ধুতি লাগে, একটা পাঞ্জাবি লাগে, একটা মালা লাগে। তা তুমি এগুলি পাবা কোথায়? কথা নাও, তোমার সেলাবেলা ডাক দাও, তোমার সাজাইয়ে দেব। শিবের সেলাবেলা কি? ভূত পিশাচ যোগ কাল জাতীয় যাহা, আর ওই যে সাপের দল অবিকল অজগর সব বাপরে বাপ ওরে দিয়ে মাথা একটা মোটুক করাইয়ে বসাই রাখিছে। পঙ্কিরাজ সাপ ওরে দিয়ে গলায় দিয়ে দিচ্ছে মালা। এখন মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ। নারদ ডাক দিয়ে কয়, মামা বিয়ে করতে গেলে পরে বিয়ের বাড়ি ভালো লোক মন্দ লোক শয়তান বদমাশ সাধু ওরাও থাকে। মামা তুমি তো বাঘের সাল পরে টরে থাকো, ওই যে বাঘের সাল ডইলে টইলে কেউ যদি টান টান দেয় তাহা নয় শালি, তাহা কিন্তু নয় গালি। ওই যে বনের ছোট ছোট বোন যারা, বউয়ের ছোট বোন যারা শালি হয় তারা, না হয় গালি দিলাম কাব্যে ধারা। যদি তারা কোনো প্রকারে তোমার ওই বাঘের সাল দিয়ে টান টান দেয় তাহলে কি হবে? আমি ডাক দিয়ে বললাম, নারদ তা কি করতে চাস? বলছে আমার কথা নেও, আর একটা সাপ ডাক দাও। কি করবি? বলছে শোনো, ওরে দিয়ে বানাই দেবো বেল, বিয়ের আসে রে ওরে দিয়েই খেলবো খেল। তাহলে ভোলা বাগলা বঞ্চনন, এইবার আপনারা বুঝবেন কথার ওজন। আর একটা সাপ দিয়া ওই যে বাঘের ছাল খুলিয়া কেবল সাপ দিয়ে ফেসাই রাখিছে। আমি তো শিব এবার বিয়ে করতে যখন গিয়েছি, নারদ আমার আগে আগে আমার শাশুড়ির কাছে গিয়ে কয়, ও দিদা, মানে নারদ আমারে যদি মামা কয় তাহলে আমার শাশুড়ি ওর দিদা হয় না? ও দিদা কি? আরে বুড়ি, ওই জামাই আইছে বাড়ি, তাড়াতাড়ি জামাই বরণ করো গিয়া। তোমার জামাই বরণ না করলি বাড়ি আসবি না নে, জানো? রাগ কি? যদি রাগ হয় ক্রোধ করলে একেবারে সব বর্ষ করে দিয়ে দেব। উনি ডাক দিয়ে কয়, মাইয়ের নাম হেলি, জমে নিলেও গেলি পরে নিলেও গেলি, যাই বরণ কইরে আসি। কিন্তু জামাই যদি মন মতো হয়, জামাই যদি মন মতো হয়, মেয়ের আর কোন আনন্দ? মেয়ের মায়ের আনন্দ বেশি হয়। কি মিথ্যে কথা নাকি? মন মতো জামাই যদি আসে বাড়ি, শাশুড়ি 16 পদ রান্না করে, শাক ভাজা, শাকের তরকারি, শাকের বেনুন, হ্যাঁ আছে তো, শাকের ঝোল, শাকের বড়া। মন মতো জামাই আইলে বাড়ি, জামাইরে সব শাক দিয়ে খাওয়ায়। মানে শাকের তরকারি 16 প্রকার। মন মতো জামাই যদি হয়, মনের মতো জামাই বাড়ি এলে শাশুড়ি প্রাণ ভইরে খাওয়ায়। আর যেইটাই জ্বালায় ওই জামাই যদি বাড়ি আসে, কয় পোড়া কপালটা ওর কোন পথ দিয়া? ওর কপালে আমার মাইডারে দিয়ে আমার মাইডার জীবনেও সুখ হইল না। ওরা যে পথ দিয়ে ওরছে, ওর ওই পথ দিয়ে যাইতে কয়। মন মতো জামাই পাইয়া মেনকা সুন্দরী বরণডালা হাতে নিয়া নাচতে নাচতে জামাই বরণ করতে করতে যায়। মেনকা সুন্দরী জামাই বরণ করতে বরণডালা নিয়ে যায়, করে নাই ভুল। নারদ দিয়ে দিছি একটু ইসমুন। আর আমার শাশুড়ি বরণডালা হাতে নিয়ে নাচতে নাচতে আসতেছে। বরণডালা হাতে নিয়ে শাশুড়ি জামাই বরণ করতে আসতেছে। আমার শাশুড়ি যত আমার কাছে আসে, ওনার নাচের গতি বাইরে যায়। মানে যত কাছে আসতেছে ওনার নাচের গতি বাইরে গেছে। এখন
স্পটে ওই যে বরণডাল উপরে ইসমল ছিল, আমার শিবের মাথায় যে সাপ মটুক ফস করে সাপ উড়িয়ে গেল। শিব ব্যাপার কি, আমার মাথার সাপ গেল কেন? শিব ধ্যান করে দেখতে পারে যে কাজ হয়ে গেছে। নারদ যে যুক্তি করিছে আজকে মান সম্মান আর থাকবি না। যে কায়দায় খোলা দিছে কোন জায়গায় গিয়ে থামে কে জানে। কিন্তু শিব চিন্তা করে দেখে আমার আর নড়াচড়ার কোনো কায়দা নাই। কেন জানো? বিয়ে করতে গেলে বলদতি হয়, যে যা কয় তাই শুনতে হয়, কি ঠিক না? বিয়ে করতে যায় যারা এক নম্বরের বলদ তারা। দাদা বাবু কি মানে একটা কেবল গতকালকে একটা গাভী মাতা বাছুর গোবৎস প্রসব করেছে। ওই গোবৎসটাকে সাদা কাপড় দিয়ে মোড়াইয়ে, মানে যদি বলা যায় দাদা বাবু এই যে আমাদের বাড়ির বুড়ো ঠাম্মা প্রণাম করে, ওর মধ্যে কি দেখার কায়দা নাই। ওই যে বলিছে যে আমাদের বাড়ির বুড়ো ঠাম্মা প্রণাম করো, ওই গরুর বাছুর যারে কয় তারেও প্রণাম করতে হয়। অসীম বাবু বলেছে কায়দা আছে, সব জায়গায় কিন্তু একটা কায়দা আছে। এখন আমার শাশুড়ি এই যে নাচের স্পিডে এইবার আরো বাইরে গেছে। এই মাথাটা গেছে, মাথাটা গেছে, গলাটাও চলে গেছে। এখন এই যে মাজারটা মাজারটা তো মোসরা গোসরা করে, আর আমার শাশুড়ির স্পিড আরো বাইরে গেছে। ও নাচের স্পিড বাড়বে না কেন? যে কুজে হইয়ে যায় যদি শোনে আমার নাতিটাই এসপি হইছে, আনন্দে কি মাজা খাড়া হয়ে যায় না? এখন শাশুড়ি নাচতি নাচতি একেবারে কাছে যখন এসেছে, ওই যে মাজারটা ও করে চিন্তা, নিজে বাঁচলে বাপের নাম, আর থাকা যাবে না, তা না হলে ইসমুলের গন্ধে পরান যাবে। তাহলে আমার শাশুড়ি মানে মেনকা সুন্দরী, দক্ষের স্ত্রী, আড়াই হাইতে মানুষ, আড়াই হাইতে মানুষ। দেখবেন আমার দাদু আমার দিদিমাকে বিয়ে করেছিল একেবারে আড়াই হাত, কিন্তু বুড়ির নাকটা ছিল 3 হাত। আর আমার দাদু ছিল প্রায় 4 হাত। এখনো দেখবেন অনেক অনেক লম্বা লম্বা স্বাস্থ্যবান মানুষ আছে না? এখন তো খুব কম পাওয়া যায়, আগের দিনে ছিল। ওই ধরনের মানুষ যদি বসতো তাদের আঁঠু মাথার উপর দিয়ে যাত। এদেরকে বলা হয় আজানু লম্বিত দেহ। শিবের দেহ ছিল 4 হাত। এখন আমার শাশুড়ি তো নাস্তি নাস্তি যাচ্ছে, খুইলে গেছে মাজার বেল, খুইলে গেছে মাজার বেল, শুরু হয়েছে নতুন খেল। আমি শিব গোসাই তো পাঠ হয়ে দাঁড়াই আছি, মাজার বেল খুলে গেছে, শিব গোসাই পাঠ হয়ে দাঁড়াই আছে। মনে মনে ভাবেন। আর ওই যে শাশুড়ি আড়াই হাইতের শাশুড়ি, ও নাচতে নাচতে গিয়ে কয়, ও নারদ মুখ পোড়া গেলি কোথায়? আরে বরণডালা শোয়াবো কোথায়? বুড়ি রে যদ্দূর পারস তদ্দূর শোয়াই। আর হাসা দিয়ে কাজ নাই, এবার একটু কাদাই। কি অনেক হাসাইছি আর কাদা, আর হাসালে কাজ। হ্যাঁ এইবারে শিব ডাক দিয়ে কয়, দেখো
শঙ্করী, তুমি যদি আমাকে কটুবাক্য বলো, আমি তোমাকে কটুবাক্য বলবো, তাতে হবে কি জানো? তোমার আমার বদনাম হবে। কামুক যারা কামনায় থাকবে তারা, কিন্তু রসিক করবে রস আস্বাদন। কেন জানো? এই জীবের শিব দেহ না হলে হতে পারে না তাদের সাধন ভজন। তুমি বললো আমি শ্মশানে ছাই গায়ে মাখি, শ্মশানে কেন থাকি? কেন আমার গলায় কেন সাপের মালা, মাথায় কেন জটা, কেন আমার আজকে সাধন ভজন ব্রাহ্মে এই সাধু সঙ্গ যদি না হয়, সাধন ভজনে মন না ধায়, তাহলে সেই গুরুতত্ত্ব সত্য কথাবত্ত, একটা আছে বাহিরের রামায়ণ, একটা আছে ভিতরের রামায়ণ, একটা তত্ত্বের রামায়ণ। তত্ত্বয় বপলা তত্ত্ব হচ্ছে গুরু অমৃত রস, আর একটা হচ্ছে তথ্য জবলা তথ্য ইতিহাস, লীলার ঘরে রামায়ণ। কন্টুক রামায়ণ, কন্টুক ভাগবত। আগে রামায়ণের ঘরে না প্রবেশ করলে ভাগবতের ঘরে যাওয়া যায় না। আগে রামায়ণ, তারপরে ভাগবত। আগে আদর্শ, তারপরে উপাস্য। যারা আদর্শ ঠিক নাই তার কখনো উপাস্য হয় না। কিন্তু এই সত্য তত্ত্ব উদ্ঘাটন করতে আগে গুরুপদে আত্মসমর্পণ করে ভজনের ঘরে যেতে হয়। কিভাবে? তাই অসীম বাবু তার একটা গানে গায়ে, গোপনে করো এই গোপী সাধনা, সাধনা গোপনে করো গোপী ভজনা, গোপনে করো গোপী ভজনা। মধুর হরি নামে মধুর ব্রজরাসে মজে থাকো না, গোপনে করো গোপী ভজনা, গোপনে করো গোপী ভজনা। মধুর ব্রজ ধামে, ব্রজ ধামে মধুর ব্রজ ধামে, পঞ্চপ্রেমে পঞ্চদাস, মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন থাকে বস। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চদাস, মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন থাকে বসার। আর চাও যদি সেই প্রেমধন, ধরে গুরুর চরণ। আর চাও যদি সেই প্রেমধন, ধরে গুরুর চরণ। আসি গুরুর কৃপা বিনে তারে পাবানা, গোপনে করো গোপী ভজনা, গোপনে করো গোপী ভজনা। আর এই অহেতুকি ব্রজধামে কামুকের হয় মদন, নিত্যের দেশে বসত করে যারা প্রেমের মহাজন। অহেতুকি ব্রজ প্রেমে কামুকের হয় মদন, নিত্যের দেশে বসত করে যারা প্রেমের মহাজন। আর অসীম বলে গোপী ভাব, জীবনে হলো না আলাপ। আর অসীম বলে গোপী ভাব, জীবনে হলো না লাভ। এই ভাব জানি কেবল তারক রসনা, গোপনে করো গোপী ভজনা, গোপনে করো গোপী ভজনা। কিন্তু আমি যে গুরু বাক্য পালন করব তা আমার কপালে হয়নি। কেন হয়নি? আমার গুরু আমাকে যা বলেছিল আমি তা করতে পারিনি। গুরুর পদে আত্মসমর্পণ করলে গুরু যেটা না বলে ওইটারও বেশি করে করি। কেন করি? গুরুকে আপন ভাবতে পারি না এই কামনায়। আপন ভাবলাম কাকে? যারা আমাকে কামনার পথে সব হারালো।
তাদেরকে আপন ভাবলাম, আমার গুরুকে আমি আপন ভাবতে পারি না। তাই জগতে আপনকে আর পরকে এই বোধটাই আমার ভিতরে জন্ম নেয় নাই। আপন পর আমি বুঝি নাই। ভারতের শ্রদ্ধেয় লোকশিল্পী সুকুমার বাউল একটা গান গেয়েছেন। কি গাইলেন? আপন মানুষ বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তাদের যায় না ভোলাম, আর চাইলে তাদেরও যায় না ভোলাম। বুকের মধ্যে কষ্টের মেলা, চাইলে তাদেরও যায় না ভোলাম। বুকের মধ্যে কষ্টের মেলা। এই আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আর বাবুই পাখি ঘর বাঁধিলেও হয় না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটায় সে রাত ঘরের দরজায়। ভালোবাসার ঘর বেঁধেছে, অন্তরে বিবেচনা করে দেখো, এ ঘরে তোমার ঠাই নাও হতে পারে। এই যে দেহঘর, এ ঘরেও তোমার ঠাই নাও হতে পারে। জাগতিক জীবনে অনুধাবন করো, আজকে বাড়িতে অনুষ্ঠান, কত আত্মীয় স্বজন, বিয়াই বিয়াই, নাতি নাতনি জামাইজন। তুমি মনে করলা বিবেচনা, আমি এইখানে থাকলে নাতি ছেলেটা থাকতে পারবে না। ওই নাতি ছেলের কারণে তুমি তোমার ওই আসন ত্যাগ করে মনে করলা বিবেচনা, আজকে বারান্দায় আজকের রাত কাটিয়ে দেব। তাহলে ভালোবাসার ঘর বেঁধেছ, কিন্তু ঘরে তোমার ঠাই নাও হতে পারে। কবি গাইলেন, আর বাবুই পাখি ঘরে বাঁধিলেও হয় না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটায় সে রাত ঘরের দরজায়। পারে না সে ছাড়তে না, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের মানুষ, পথেই ঠিকানা। সময়ের সুযোগ পেলে মানুষ শুধু বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। তাই গুরুকে যদি আমি আপন ভাবতাম, আমার কপালে এমন দশা হতোই না। তাকে যদি ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসত। আমি যদি গুরুর জন্য কাঁদতাম, একবার চোখের জল ফেলতাম, হাজারবার আমার জন্য চোখের জল ফেলত। কেন রাম কাঁদে নাই সীতার জন্য? কৃষ্ণ কাঁদে নাই রাধার জন্য? গৌর কাঁদে নাই বিষ্ণু প্রিয়ার জন্য? নিজে রাম না হলে সীতাকে আশা করা যায় না। আবার আমি যদি সীতা না হই, আমিও যে রামের হব, এ কথা যেন আমি মনের ভুলেও না ভাবি। ও কত তো ভাবে জড়িত। তখনই একে অন্যের জন্য কাঁদে, যখন দুইজন দুইজনের জন্য বাঁধে। যদি না কাঁদে তাহলে কৃষ্ণ কেন বলল, ও ভাই শুভ কেমন আছে রাধা বল। ও ভাই সুবল কেমন আছে রাধা বল। কেন এলে না আমার ঝরে আখি জল, রাধা কেন এলো না আমার ঝরে আখি জল। কেমন আছে রাধা বল, ও ভাই সুবল কেমন
আঘুনি বনে বনে কত ব্যথায় আছে সুবল আমার পরাণে। আমি নিরাধারী কারণে আঘুনি বনে বনে কত ব্যথায় আছে সুবল আমারই পরাণে। আসে নায়ার বাঁশির টানে, আসে নায়ার বাঁশির টানে, আসে নায়ার বাঁশির টানে যমুনাতে নিবে জল। কেমন আছে রাধা বল ও ভাই সুবল, কেমন আছে রাধা বল। যাকে তবে এসব বলে আর তো কার্য নাই, পুনরায় সাধন তত্ত্বে শিব শঙ্করী বিবাদ করে। এই জায়গায় একটু কথা আসলো, তাই তো। এইবার দুর্গা ডাক দিয়ে বলছে, ও ভোলা, তুমি তো রাবণকে নিধন করতে চাও, কিন্তু আমি করি মানা। রাবণ আমার কোলের ছেলে, তুমি ওকে নিধন করতে পারবা না। রাবণ, আয় তুই আমার কোলে, দেখি আজকে তোকে কে নিধন করে। দেবী দুর্গা রাবণকে কোলে করে রথের উপরে দাঁড়ালো। এইবার রাবণ ডাক দিয়ে বলছে, রাম, ও রাম, মা নিয়েছে আমায় কোলে, দেখি এই মহিতলে কে আমাকে নিধন করে। রামচন্দ্র দেখিবারে পায় দেবী দুর্গা রাবণকে কোলে নিয়ে বসে আছে রথের এই সময়। রাম চোখের জলে ফেলে ভূমি তলে ডাক দিয়ে বলছে, ওমা দেবী, ওমা তুমি হও বিশ্ব প্রসবিনী, তুমি হও বিশ্ব জননী। হ্যালো, আমার আছে জানা, ঘোর বিপদে একে একে সবাই ফেলে যেতে পারে ভূমণ্ডলে, কিন্তু জীবনে মা কখনো ফেলে যায় না। তাহলে তুমি যদি মা হও, এই বিশ্বের সবাই যদি তোমার কোলের ছেলে হয়, আমি রামচন্দ্র প্রাণীর কেন্দ্র, আমি যদি দশরথের ঘরে জন্মগ্রহণ করে থাকি জগতের গায়ে, ওমা তুমি তোমাকে ফেলে দিতে পারো না ধরায়। আমার আছে জানা, ঘোর বিপদে একে একে সবাই ফেলে গেলে মা কখনো ফেলে যায় না। ওমা, পিতার সত্য পালিতে এসে বনেতে আজ একে একে সকলই হারা। বাহ, আমার কাছে বলো দেখি, দুঃখ সাগরে মা সন্তানকে ফেলে কখনো চলে যায় নাকি? মা যখন রাবণকে নিয়েছে কোলে, এই সময় মহিমণ্ডলে রামচন্দ্র মাতৃবন্দনাতে কান্না করছে মায়ের পায়ে। মা মা বলে কাঁদে রামচন্দ্র মায়ের চরণের তলায়। ভগবান কান্না করেছে, বিপদে পড়ে মাতৃচরণ পিতৃচরণ করিছে স্মরণ। ভগবান বিপদে পড়ে বন্দনাতে করেছে মাতৃচরণ পিতৃচরণ স্মরণ। আর আমি তো জীব মাত্র ভাই। ঘোর বিপদকালে ইষ্ট দেবতার শরণ নিলে তার বিপদ কেটে যায়, তার নৌকা কিনারায় গিয়ে দাঁড়ায়। ইষ্ট দেবতা কারে কয়? যে যার হৃদয়ে আঙিনায় বসায়। হতে পারে পিতা মাতা, প্রধান সত্য কথা, এই পিতা মাতার মতো ইষ্ট দেবতা জগতের বুকে আর কেউ হয় না। কেন জানো? তোমাকে জগতের সবাই ভালোবাসবে, কারণ ছাড়া নয়। সবাই তোমাকে কারণের জন্য ভালোবাসবে। আর পিতা মাতা এই জগতের বুকে একমাত্র কারণ ছাড়া সন্তানকে ভালোবাসে। বাহ, হরি বল। কোন স্বার্থ ছাড়া পিতা মাতা তার সন্তানকে ভালোবেসে যায়।
আজ তাই ভগবান কান্না করছে মায়ের পায়। মহাকবি বাল্মীকি ডাক দিয়ে কয়, ভরতদাস সে দেখো আজ বিপদে ভগবান কাঁদে মায়ের পায়। তাই তুমি এই জায়গায় লিখে যাও গান, ঘোর বিপদে পড়ে সন্তান কেমন করে মায়ের শরণ পিতার শরণ করে স্মরণ, কিভাবে ঘোর বিপদে মাতৃশরণ শরণ নিলে পিতৃশরণ শরণ নিলে তার বিপদ কেটে যায়। আপনি আসরিয়া ধর্ম প্রভু রামচন্দ্র জীবের মঙ্গলের তরে বই কইয়ে যায়। আজ ভগবান রাম বিপদে মায়ের বন্দনাতে শরণ তলে কান্না করছে কিভাবে? ওরে এমন বিপদ কালে, ওরে এমন বিপদ কালে, ওরে ডাকি মা তোরে, ফেলিস নায়া মারে ও মা, হায় মা দুর্গে আজ ঘরে বিপদে ওরে মামা বলে কাঁদে, কাঁদে ভগবান মা, হায় মা দুর্গে ঘরে বিপদে মামা বলে কাঁদে ভগবান মা, হায় মা দুর্গে ওরে মা সাদাকে বোঝে না রে ভাই সন্তানের বেদনা, হায় মা দুর্গে ঘরে বিপদে পড়লে সন্তান ডাকলে তারি মা, মা হায় মা দুর্গে বিপদে ফেলিয়া সন্তান মায়ের হায় মা দুর্গে এইভাবে মানাই হরিব মানাই ঘটে যার ঘর হয় রে তার বানমা, হায় মা দুর্গে এইভাবে মানাই মানাই ঘটে যার ঘর হয় রে তার বানমা, হায় মা দুর্গে ওরে মা সাদাকে বুঝে না ভাই রে সন্তানের বেদনা, হায় মা দুর্গে মা বিনে তার
সন্তান কাঁদে ধুলাতে পড়িয়া মা মা দুর্গে মা সাদাকে নেয় না কোলে বুকেতে জড়াইয়া মা মা দুর্গে হবে এ বাল্যকালে হরিবল, হরিবল। এই হবে যার হারায়া যায় মা 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 দুর্গে ওরে সেবিনে কে বোঝে না মারে সন্তানের বেদন মা দুর্গে মা ওমা ওমা দেবী আমার আছে জানা ঘোর বিপদের কালে একে একে সবাই ফেলে দিলেও তার মা কখনো ফেলে দেয় না। মানে জন্ম নিয়ে রঘুকুলে দশরথের ঘরে আমি যদি কোনোদিন অপরাধও করি তোর পায় আমার কাছে বল দেখি সন্তান শত অপরাধ করলে পরেও তার মা তাকে ফেলে দেয় না কেন ফেলে দেয় না? একটা সন্তানকে জন্ম দিতে কপটা জল পরে মায়ের ভূমিতে নারীকুলে জন্ম না নিলে বোঝা যায় না। তাই জগতে যার থাকে না মা ভবে তার আর ক্ষুধা যায় না। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার সে ডাকছে মধু ত্রিভুবনে নাই। মা নাই ঘরে যার গৃহ অরণ্য তার দেখিলে মায়ের মুখ ধরে যায় সন্তানের সকল দুঃখ। ঘোর বিপদে পড়লে সন্তান মা থাকে না দূরে, বিপদে পড়লে সন্তান কেউ না জানলেও জানে মায়ের অন্তরে। ওমা ওই সে দেখ বনে কত সিগাল কুকুর পরে মরে থাকে, ওদের ধারে কাছে কেউ যায় না। কেন জানিস মা? ওদের বান্ধব নাই তার। ওমা দেবী এই জগতে প্রতিটা সন্তান দুটি পাখার উপরে ভর করে চলে। কি পাখা? মানে প্রতিটা সন্তান দুটি পাখার উপরে ভর করে চলে, একটা পিতা আর একটা মাতা বলে। ভবে পিতা মাতার দুইজনের একজন হারায় যারা, এক ডানা ভাঙা হয় তারা। ওমা আমি রাম পিতার সত্য পালনে যেদিন এলাম বনে, চিত্রকূট পর্বতে বসে যেদিন শুনেছিলাম পিতার হয়েছে মরণ, যেদিন রাজা দশরথের মরণের সংবাদ শুনেছি, যেদিন পিতাকে হারিয়েছি, এক ডানা ভেঙে গেছে। এক ডানা ভাঙা পাখি আর আগে ডানা দিয়ে উড়বার চেষ্টা করে, কিন্তু মানে ভাবে যার পিতা মাতার দুইজন বিদায় নিয়ে যায়, বল তার বান্ধব থাকে কোন জমে রে মা? ঘরে বিপদে সবাই ফেলে যায়, ওমা তুই তো ফেলে যেতে পারিস না। একমাত্র মা যে হাসি মুখে মরণকে বরণ করে সন্তানের লাগিয়া। 2016 সাল নভেম্বর মাস, আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না, মাওয়ার ঘাটে লঞ্চ ডুবেছিল, মনে আছে? পেপারে পত্রিকায় টিভির পর্দায় দেখিয়েছিল মাওয়ার ঘাটে লঞ্চ ডুবেছিল, তখন পদ্মা সেতু হয়নি। এক মা বাড়ি বরগুনা,
ওই লঞ্চে করে যাচ্ছিল, বয়স 30 ঊর্ধ্ব, কেবল নবজাতক একজন সন্তান। সরকারি লোক যখন ওই লঞ্চ তুলেছিল, সরকারি লোক দেখেছে, টিভিতে দেখিয়েছে, টিভিতে কি হয়েছে, ওই লঞ্চের ডয়ের মধ্যে মা মরে আছে, মা মরে আছে, সন্তানও মরে আছে, কিন্তু মা তার কোলহ থেকে তার সন্তানকে ছাড়ে না। মা মরে গেছে, সন্তানও মরে গেছে, কিন্তু মা তার সন্তানকে কোল হতে ছাড়ে নাই। একটা বাস্তব কথা বলে যাই, আজ ভগবান কান্না করছে মায়ের পায়ে, তাই তো? বাহ, আপনি আসরিয়া ধর্ম জীবকে শিখাই, মর্ম কথা জীবের মঙ্গলের তরে বলে যায়। গান গাইতে গিয়েছিলাম খুলনা শহরে, উনি একজন শিল্পপতি, ওনার মা মরে গেছে, জগৎ হতে বিদায় নিয়েছে, তাই আমাকে ইউটিউবে আমার নাম্বার পেয়ে আমাকে নক করে ওই শ্রাদ্ধ বাসরে নিয়েছিল। ভাই আমি গান গেয়ে আসরে বসে আছি, এখন উনি আসরে দাঁড়িয়ে কথা বলছে, ওনার যে কথা দুটো আমি 1 মিনিটে কথাটা বলছি। উনি বলছে, ভক্তগণ আপনারা জানেন আমি আপনাদের বিমল, আপনারা জানেন আমার মা অন্ধ ছিল শেষ জীবনে। কেন অন্ধ? বার্ধক্য জনিত কারণে মা অন্ধ হয়ে গেছে। ভেলোরে নিয়েছিলাম, ডাক্তার করেছে ঘোষণা, বিমল বাবু 1000 কোটি টাকা দিলেও আপনার মায়ের চোখ আমরা ফিরিয়ে দিতে পারি, নিয়ে যান। এই যে আমার 11 তলা বাড়ি, আমার ওই সামনের গেটটা আটকানো থাকে, এই ঘরের দরজা খোলা থাকে। কোনদিন আমি রাত্র 1টায়, কোনদিন 2টায়, কোনদিন 8টায়, কোনদিন 10টায় বাড়ি আসি, ব্যবসার কাজে ব্যস্ত থাকি। কিন্তু আমি যত রাত্রে বাড়ি আসি, আমার এই 11 তলা বিল্ডিং এর ডান পাশের রুমটা, প্রথম রুমটা আমার মা থাকতো, এই মায়ের রুমটা খোলা। আমি যত রাত্রে বাড়ি আসতাম আগে মায়ের ঘরে ঢুকতাম, ওই মায়ের রুমে ঢুকলেই আমার মা ডাক দিয়ে বলতো, অবিমল বাড়ি এসেছিস? আমি একদিন মাকে ডাক দিয়ে বলেছিলাম, ও মা তুমি তো চোখে দেখো না, ডাক্তার করেছে ঘোষণা জীবনে তুমি আর কোনোদিন চোখে দেখবা না ও মা। কিন্তু আমি বাড়ি আসলে পরে, তোমার রুমে ঢুকলে পরে তুমি বোঝো কোন কায়দায়। আমার মাটা আমাকে ডাক দিয়ে বললো, বিমল রে, এই জগতের কোনো কিছু আমি না দেখতে পারি, ভগবান আমার 2টি চোখ অন্ধ করে দিতে পারে, কিন্তু যে চোখ দিয়ে আমি আমার বিমলকে দেখি, এই জগতে যে চোখ দিয়ে একজন মা তার সন্তানকে দেখে, কোন ভগবান তার ওই চোখকে দিতে পারবে না। একজন মা যে চোখ দিয়ে তার সন্তানকে দেখে, কোন ভগবানের সাধ্য নেই ওই চোখ কেড়ে নেওয়ার। তাই মানাই ঘরে যার গৃহ অরণ্য তার। প্রতিটা সন্তানের 2টি পাখার উপরে যদি ভর করে, পিতামাতার 2জনের 2জন যার হারায়, ও মা জগতে তার বান্ধব থাকে না। আর ওই সেদাক ঘাটে পথে কত সিগাল কুকুর পরে মরে থাকে, ওমা ওদের ধারে কাছে কেউ যায় না, কেন জানিস? ওদের বান্ধব নাই তাই। আর এইভাবে যারা মাহারা ভাবে তারা বান্ধব হারা, আর যারা পিতাকে হারিয়েছে তারা কপাল পোড়া, কেন জানো? ঘোর বিপদে পিতা বিনে জগতের পাশে গিয়ে কেউ দাঁড়ায় না। বাবা যদি কিছু নাও বোঝে, অসুস্থ অবস্থায় যদি ঘরেও রয়,
বুঝবেন আপনার নৌকায় কান্ডারি আছে। যার নৌকায় কান্ডারি আছে তার নৌকা কখনো ঝড়ে ডুবে যায় না। তাই বলছি রে মা, যারা বান্ধব হারা তারা হয় কপাল পোড়া রে মা। এইভাবে ভবে বান্ধব হারা, এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা করে কে আর বোঝে ভাই। এইভাবে ভবে মাহারা সন্তানের ব্যথা কে বুঝে আর ভাই। এইভাবে ভবে এ মাহারা সন্তানের ব্যথা ওরে কি বুঝে আর ভাই। এইভাবে মাহারা সন্তানের ব্যথা কে আর বোঝে ওরে ব্যথা ওরে সে জানে আর ওরে সেই তো বোঝে রে। ওরে হরি বল, হরি বল, হরি সে বল। জানে ওরে সেই তো জানে রে। এইভাবে যার ঘরেতে ওরে মা মানাই, এইভাবে যার ঘরেতে মানাই ও তার তুই চোখের জল ওরে বোঝার কেউ নাই। যার ঘরেতে মানাই দুই চোখের জল মোছানোর কেহ নাই। যার ঘরেতে মানা আর বোঝে ভাই। এইভাবে মাহারা সন্তানের ব্যথা কে আর বোঝে ভাই। রাম কাঁধে ছল ছল চোখের জল অবিকল হেনকালে দৈব বাণী। মাকে পূজা করো রাম তাহলে মা সহায় না জানে। ওরা দৈববাণী হলো মা সহায় হবে তখন আগে পূজার করো আয়োজন। রাম ডাক দিয়ে কয় বিভীষণ অকালে মায়ের পূজা কেমন করে করব? বসন্তকালে বাসন্তী পূজা জগতেতে হয়, এই শরৎকালে অকাল বোধন কেমন করে রয়। অবিভীষণ অকালে মায়ের পূজা কেমন করে করব? বলছে প্রভু রাজা সুরত যিনি সপ্তমী কালে মায়ের ঘুম ভাঙিয়েছিলেন তিনি। ঘট স্থাপন করে রঘুমণি পূজার করা আয়োজন। রাম ডাক দিয়ে বলছে বিভীষণ এই পূজা করতে গেলে লাগে একজন ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ পাবো কোথায়? বলছে প্রভু এই লঙ্কায় যদি তুমি ব্রাহ্মণ চাও একজন আছে। কে? প্রভু রাম এই লঙ্কায় ব্রাহ্মণ যদি চাও সে হচ্ছে আমার দাদা রাবণ। লক্ষণ কথা লবি যে আমি মাতৃপূজার আয়োজন করব, রাবণকে একটু নিমন্ত্রণ দিয়া যাবে। ধীরে ধীরে লক্ষণ তবে দাদার আজ্ঞা নিয়া রাবণকে নিমন্ত্রণ করতে লক্ষণ চলে ধাইয়া। লক্ষণ যখন রাবণকে নিমন্ত্রণ করতে যায় রাবণের সৈন্য লক্ষণকে দেখে ডাক দিয়ে কয় মহারাজ রাবণ
রামের ভাই লক্ষণ এসেছে আমাদের রণদুয়ারে, আজ্ঞা করো ওকে আজ আমরা নিধন করে দেব, ও তোমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে। রাবণ করে মানা, তোমরা কেউ ওকে বানবে না। কেন জানো? তোমরা দেখো রামের ভাই লক্ষণ এসেছে, আর আমি রাবণ দেখতে পাই কি জানো? আমি দেখলাম আমার জীবন মুক্তির লক্ষ্য হয়ে এসেছে। লক্ষণ ধীরে ধীরে কাছে গিয়ে প্রণাম করে বলছে, মহারাজ রাবণ, দাদা রামচন্দ্র বিশ্বপিতে করেছে এক মাতৃপূজার আয়োজন, সেই মাতৃপূজায় তোমার নিমন্ত্রণ। রাবণ বলছি, ওরে ও লক্ষণ, এতদিন পর প্রভু রামের আমার কথা মনে পড়েছে। লক্ষণ কথা লবি, আয় একবার বুকে আয়। লক্ষণ বলছে, ও রাবণ, আমি তোমার বুকে কেন যাব? আমার নিমন্ত্রণে যদি আত্মনিবেদন না থাকে তাই বলো। বলছি, লক্ষণ রে, তোর আত্মনিবেদন আছে বটে, কিন্তু তুই যদি আমাকে পরশ না করিস আমি পূজা করতে যাব না। বলছি, ও রাবণ, তাহলে তুমি আমাকে পরশ করতে চাও কেন? বলছি, লক্ষণ রে, আমি তো প্রভু রামের বুকে কোনোদিন যেতে পারবো না, রামকে পরশ করতে পারবো না। আজ আমি তোর মতো রাম ভক্তকে পরশ করে ভাববো আমি মরার আগে জীবনে আমি রামকে পরশ করেছি। লক্ষণকে বুকে জড়িয়ে ধরে রাবণ করিছে ক্রন্দন, এই জায়গায়ও কত রাম ভক্ত, হরিবল হরিবল, এই জায়গায় কত রাম ভক্ত বসে আছে, আমিও ভগবান রামকে পরশ করতে পারবো না। এমন কর্ম আমার জীবনে হয় নাই, তা ভগবান রামকে যদি পরশ করতে নাও পারি, আপনার মতো ভক্তকে পরশ করে আমি ভাববো আমি ভক্তকে পরশ করে নয়, আমি ভগবানকে পরশ করেছিলাম। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই ভক্তের অঙ্গ পরশ করিলে হয় সর্ব পাপ ক্ষয়। তাই এই আয়ের লক্ষণ পরশ করি আমি বুকেতে জড়াইয়া, এই ভক্তের অঙ্গ পরশ করি আমি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। রাবণকে জড়িয়ে ধরেছে লক্ষণ, রাবণের চোখের জল ঝরঝর করে পড়ছে। যা লক্ষণ, মাতৃপূজার আয়োজন করতে বল, আমি আসতেছি। রাবণ যখন লক্ষণের বাক্য শ্রবণ করি ওই পূজার ফুল তুলতে যায়, কত ফুল মাটিতে পড়ে গেছে। রাবণ ডাক দিয়ে কয়, ওরে ভুল, তোর জীবনে হয়ে গেছে ভুল, তোকে পূজায় নিতে পারবো না। ওই ভুল ডাক দিয়ে কয়, রাবণ রে, কথা লবি, ভুল হয়ে ফুটেছিলাম, আমারেও পূজায় নিয়ে যাবে। রাবণ কয়, তোর পাপ্পিতে ধুলা লেগে আছে, চল তোরে লঙ্কার সাগরের জলে ধুয়ে নিয়ে আসি। বলছে, না রে, তোরে লঙ্কার সাগরের জলেও ধোবো না, আজ আমি চোখের জলে ধুয়ে তোদেরকে মাতৃপূজায় নিয়ে যাব। যদি মাতৃপূজার ছলে একটা ভুল প্রভু রামচন্দ্রের চরণে লোটে। রাবণ রস শব্দে রাগ, বন শব্দে জঙ্গল, যে অনুরাগে শত্রু হতে মুক্তি পেতে শ্রীপদে করেছি আত্মসমর্পণ। আপনারা জানেন, তাই জয় বিজয় নাম ধরে ব্রহ্মসাব শিরে ধরে রাবণ জগতের বুকে না তারও প্রাম্ভে বিষবরামণি পুত্র পৌলস্থির হয় নাতি। রাবণের মতো এমন বৈষ্ণব ছিল না সম্প্রতি। রাবণ আজ ভক্তকে পরশ করে গো ওতে দিচ্ছে গড়াগড়ি, এই এমন ভক্তকে অঙ্গ পরশ। হরিবল হরিবল, জয় নিতাই গৌর হরিবল। দাও ভক্ত তাই চরণ ধুলি, পাখিসা ডাগায় যাবার কালে হরি হরি বলে আমি ধুলা ধুলা পাই। এই গান সহজে হয় না সমাপন, কিন্তু একটারও বেশি বাজে। আরে 1:30টা বেজেই যাবে, 2টা বেজে যাবে, গান শেষ নাই হবে। অন্তরেতে করি বিবেচনা, আমার সময় বটে নাই ওই বিস্তারিত ভাবে, আর আমার আর গাওয়ার উপায় নাই। আগামীকাল
সকালে বেলায় আবার আবার আর এক জায়গায় গান, এমনি করে গান গাইয়ে আমি ভক্তের চরণ খান। যাবার কালে হরি বলে ভক্তের চরণ ধুলা মাখি, একবার হরি হরি বলো সবে ভবের জ্বালা চলে যাবে। এই হরি বল রামানন্দ, একবার হরি বল। এই বাড়িতে রামচন্দ্র পূজার আয়োজন, এরপরে পূজা করে জানাই আমি আপনাদের ধারে করবো সমাপন। রামচন্দ্র সংকল্প করে তাই পূজা করেছিলেন আয়োজন। এই জায়গায় আজকে মাতৃ পূজার আয়োজন, আবার রাবণের বৈতরণী ঘাটের বিসর্জন, রাবণের আত্মার মুক্তি। যে ব্যক্তি চলে গেছে, যাকে উদ্দেশ্য করে আজকের গান গাই, তারও আত্মার মুক্তি, তারও বৈতরণী ঘাট, আপনার আমার সকলার বৈতরণী ঘাট। তো আপনাদেরও আছে জানা, সেই বৈতরণী ঘাটে করতে হয় দক্ষিণার আয়োজন, মিথ্যা না। তা মাতৃ পূজায় আর সেই রাবণের বৈতরণী নাই, কিংবা যে ব্যক্তি চলে গেছে তারই বৈতরণী নাই। আপনি যদি মনে করেন যে আজকে সাধু সঙ্গ সার্থক হয়েছে, এই যে রাত্র গভীর নিশিকালে প্রায় 2টার কালে এখনো এত ভক্ত আসরে বসে আছে, আমি যদি চাই এই আরো 6 ঘন্টা এই পালা গাইতে পারি ভাই। যে জায়গায় আছি আর একদিন দিয়ে দেখেন আমি আরো 6 ঘন্টা গাইব, তারপরে গান শেষ হবে না। আবার চাইলে 1 ঘন্টায় এক পালা শেষ। যেমন মন তেমন জগতে হয় গো আয়োজন, তাই রাম নাম হরি নাম কখনো অবিরাম হয় না সমাপন। তাই এইবার বৈতরণীর ঘাটে দক্ষিণার গো এবার হবে দান, এর পরেতে করবো আছে বাকি যত গান। যাক, এইবার দেখি আগে করি দান, তারপরে বাকি হোক গান। রামচন্দ্রের মাতৃর পূজার আয়োজন, রাবণের বৈতরণীর ঘাটের স্থাপন। যে ব্যক্তি চলে গেছে তারই বৈতরণীর ঘাট। তাই ভিক্ষায় বৈষ্ণবত্ব বাড়ে, অন্তরে করে বিবেচনা। এইবার একটা দানের থালা প্রয়োজন, আসরে মিথ্যা না। সমাত বৈষ্ণব, মানুষের সকল বাসনা বৈষ্ণবের পায়ে করে সমাপন। বৈষ্ণবের কাছেই মানুষ চায়, ভগবান না দিলেও বৈষ্ণব দেয়। এই যে আমার এক মা, গোবিন্দের মা, সে ইটালি যাবার পথে লিবিয়ায় রয়েছে। মা তার ছেলের মঙ্গলের তরে 100 টাকা দক্ষিণে দিয়েছে রামের পায়ে। ভগবান, ভিক্ষায় বৈষ্ণবত্ব বাড়ে, দান যদি তুমি গ্রহণ করো ভগবান, এই দান তুমি নিজে গ্রহণ করে তুমি তার ছেলেটার বিপদ আপদ দূর করে গন্তব্যে পৌঁছে যাও। সে যদি তার মায়ের মুখে হাসি ফিটায়, এই বৈষ্ণব সাক্ষী রেখে এই বৈষ্ণবের শরণের ধুলায় তার সুদিন আসে। আপনাদের মতো মহাবৈষ্ণব ডেকে আবার সে করবে রাম নামের আয়োজন। আমিও কায়মন বাক্যে প্রার্থনা রাখি, রাম কমলাক্ষী কথা নাও, তুমি যেখানে থাকো দিব্যলোক থেকে তোমার সুআশীর্বাদ বাড়ি তার উপরে অর্পণ করে দাও। তার যেন বিপদ আপদ কেটে যায়, সে যেন তার লক্ষ্য পূরণ করে তার মায়ের কোলে ফিরে আসতে পারে ধরায়। হরি বল হরি। উজ্জ্বলা মন্ডল তিনিও দক্ষিণা দিয়েছে রামচন্দ্রের পায়ে। শারীরিক অসুস্থতা আছে জানি, সভ্য সভায় করেছে প্রকাশ। ভগবান সভাপাশ প্রার্থনা রাখি, তুমি দান গ্রহণ করে তার রোগ ব্যাধি দূর করে দাও, তার দেহ সুস্থ করে দাও, এই প্রার্থনা জানাইলাম তোমার পায়ে। জয় গুরু, হরি বল। এই বাড়ির জামাই, হ্যাঁ, বৈষ্ণবের দান আর জামাইজন মাসি পিসি আপনজন, তাদের দানে থাকে ব্যবধান। তাই এইবার এই বাড়ির জামাই সুকণ্ঠ সরকার বলা দরকার, তিনিও 100 টাকা দক্ষিণা করে গেছে দান। দয়াল ভগবান তার দান গ্রহণ করে নিও। দাদা, আমার মোবাইলটা অফ করে দেন, আছে এখনো ভিডিওতে আছে, অফ করে দেন। আমার দাদা সুমন দাদা, সুভাষ বসু আর
দুর্গতি নাশিনী তাই নিশাকালে সত্যি পূজা করে না রাম। দুর্গতি নাশিনী ভক্তি বলে পূজা করে হে দেবী চণ্ডিকায় গো দুর্গতি নাশিনী। রামচন্দ্র সংকল্প করে করলেন পূজার আয়োজন, কিন্তু মা ঘটে দেখা দেয় না। রাম ডাক দিয়ে কয়, হনুমান আজ নবমীর পূজা, নানা প্রকার ভুল নিয়ে আয়। রামচন্দ্র পূজা দিচ্ছে মায়ের পায়ে। কিভাবে? নবমীতে রঘুপতি পুজিবাতে ভগবতী আনিল যত শত ফুলে গো দুর্গতি আজ নাশিনী। নবমীতে রঘুপতি পুজিবাতে ভগবতী আনিল যত শত ফুলে গো দুর্গতি নাশিনী। আর অশোক মালি পদপা কপি গণে দেয় সবাই এক এক করে দিতেছিল পায়ে গো দুর্গতি নাশিনী। দেয় রাম ইয়াদ জবদাতে রিতা হর সীতা একে একে দিতেছিল পায়ে গো দুর্গতি নাশিনী। শেফালি টগোরা দিতে রাম নিরবধি দিতেছিল সন্ধিকার পায়ে গো দুর্গতি নাশিনী। আমরা মনত দেয় রাম অবিরত ভুল দিল দেবী কারো পায়ে গো দুর্গতি নাশিনী। রামচন্দ্র পূজা দিচ্ছে মায়ের পায়ে, মা ঘটে দেখা দেয় না। নবমীর সারদণ্ড আছে বাকি। বলছে প্রভু শতষ্ট নীলপদ্ম দিলে মা নাকি ঘটে দেখা দেয়। রাম ডাক দিয়ে বলছে তাহলে করবো না আমি ভুল, আমিও দেবো শতষ্ট নীলপদ্ম ফুল। বলছে প্রভু তোমার প্রতিজ্ঞা হলো ভুল, দেবী দেহে রয়েছে ভুল, কে তোমাকে এনে দেবে? দাস হনুমানে কয়, প্রভু রাম আশীর্বাদ দাও মাথায়, আমি ভুল এনে দেব। বলছে হনুমান তাহলে দেরি কাম, তাড়াতাড়ি ভুল নিয়ে আয়। হনুমানকে পাঠায় রাম পুষ্প আনার তরে, ওই দেবী দাহে যায় হনুমান পবনকে ভর করে। হনুমান দেবী দাহে গিয়ে এক এক করে ফুলগুলো ঝোলায় ভরে নিয়েছে। 108টা, কম না বেশিও না। হনুমান গণনা করে ফুলগুলো ঝোলায় ভরে নিয়েছে। তথা হতে বীর হনুমান করিল গমন, ওই ফুল নিয়ে চলে এলো সভাতে বলা ভালো যেথায় নারায়ণ। ফুল দিয়ে কমলাখি পূজা দিল পায়, ওই এক এক করে দেয় ফুল, দেয় রামদের ফুল চণ্ডিকারও পায়। রামচন্দ্র ওই ফুল পেয়ে শতষ্ট নীলপদ্ম মায়ের পায়ে দিচ্ছে। হনুমান ভুল এনেছিল কত সময় জানো? নিমেষ পলকে, এক নিমেষ 16 মিনিট, পলক হয় 24 সেকেন্ডে। নিমেষ পলকে 16 মিনিট 24 সেকেন্ডে হনুমান দেবী দাহ থেকে ফুল এনে দিয়েছিল। কিন্তু দেবী দাহ ছিল কোথায়? লঙ্কা হতে 10,000 যোজন দূরে। 1 যোজন সমান সমান 9 মাইল প্রায়। তাহলে এত দূর থেকে অল্প সময় হনুমান কিভাবে ফুল এনেছিল? হনুমান যোগ জানত। যোগ কারে কয়? জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের যে কৌশল তারে কয় যোগ। মনে মনে চিন্তা করে রামনারায়ণ, ওই ফুল দিয়ে পূজা করে বলি আজকে আসরে তখন। কিন্তু ভুল একটা কম হয়ে গেল। হনুমান আর এক ফুল দে রে বাবা। হনুমান ডাক দিয়ে কয়, প্রভু রাম খুলে বলি তোমার ঠাই আর তো ভুল নাই। বলছে হনুমান তাহলে ভুলকে একটা কম এনেছিস? বলছে প্রভু আমি তো ভুল কমানি নাই, মনে হয় মায়ের কোনো ছলনা। বলছে না রে হনুমান তোর গণনা ভুল। হনুমান বলছে প্রভু আমার গণনা ভুল নয়, তোমার গণনা ভুল। হনুমান এমন কেন বললি আমার গণনা ভুল? বলছে প্রভু আমি বনের বানর, আমার গণনা ভুল হতে পারে, কিন্তু আমি রাম জানকী এই হৃদয়ে রেখে গুনেছি, তুমি গুনেছো ভুল, তাহলে আমার গণনা না হয় তোমার গণনা ভুল। রাম ডাক দিয়ে বলে হনুমান রে
ওরে তোর ভুল নয়, এটা আমার কপালে। লক্ষণ কথা লবি, কুটির হতে ধনুর্বাণ নাই এনে দিবি। লক্ষণ কথা নেই, ধনুর্বাণ এনে দে। দাদা, মাতৃ পূজায় ধনুর্বাণ লাগবে কেন গো? বলছে লক্ষণ নেই, কারো না লাগলে আজ আমারও লাগবে রে ভাই। কেন জানিস? লোকে আমাকে নীলকমলাক্ষী বলে ডাকে। আমার চোখ নাকি নীল পদ্মের মতো। চোখ যদি নীল পদ্ম হয়, একটা ভুল যদি কম হয়ে যায়, আর চোখ দিয়ে পূজা দিব মায়ের পায়ে। কেন জানিস? দুই অঙ্গে দেহ, ডান অঙ্গ হয় পিতার অঙ্গ, বাম অঙ্গ মার রয়। ওই দুই অঙ্গে জগতে আমি বলি সবাকে মানব দেহ হয়। ওই বাবারও চার, মায়েরও চার, মা থাকে উপরে, এই বাবা থাকে ভিতরে, আমি বলি সবারে শাস্ত্র নিজ। তাই বাবা ভিতরে, মা উপরে, ডান অঙ্গ পিতৃ অঙ্গ, বাম অঙ্গ মাতৃ অঙ্গ। সংকল্প করেছি 108টা ফুল দিব, তাই ওই একটা ফুলও কম হয়ে গেলে আমি চোখ দিতে চাই। তাই চোখ তুলিতে রামচন্দ্র বসিল সাক্ষাতে, ওই চোখ দিয়ে পূজা দিবে রাম ভাবে মনে। ধনুর্বাণ এনে দিয়েছে। এই ভাবের প্রেমের কথাগুলো প্রেমে বলতে হয়, তা না হলে হয় না। কিন্তু রাত্র 2টো বেজে গেছে প্রায়, কতক্ষণ আর ভাবের কথা বলবো? যাক তবে প্রেমের ঘরে প্রেমের আলাপন সময় নাই হয়। আজ সময়ের অভাবে আজি সবাই করতে হবে হয়। তাই চোখ তুলিতে রামচন্দ্র বসলো মায়ের পায়ে, ওই চোখ দিয়ে পূজা দিবে এইবারে আমার আই রাম রস। রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে মায়ের সম্মুখে বসেছে, চোখ দিয়ে পূজা দেবে। ও মা ঈশানী পাশানির মেয়ে, আর কত কাঁদাবি আমায়? পিতার সত্য পালিতে ও মা এলাম বনেতে, সীতাকে হারিয়েছি ধরায়। ও মা ঈশানী পাশানির মেয়ে, আর কত কাঁদাবি আমায়? পিতার সত্য পালিতে এলে বলি তোর সামনের তলে, পিতাকে হারিয়েছি বসুধায়। ঈশানী পাশানির মেয়ে, আর কত কাঁদাবি আমায়? বনে এলে পরে রাবণ হরিল সীতারে, দুঃখে জীবন চায়। ও মা ঈশানী পাশানির মেয়ে, আর কত কাঁদাবি আমায়? তাই উদ্ধারিতে সীতার শক্তি তোর কাছে কহি উক্তি। রাবণ বধের অভিপ্রায় করেছি মাতৃর পূজার আয়োজন। ষষ্ঠী সপ্তমী চলে গেল, ঘটে দেখা নাই হলো, তাই কান্নায় চোখ ভেসে যায়। ঈশানী পাশানির মেয়ে, আর কত কাঁদাবি আমায়? নবমীতে পূজা দিলাম তোর চরণেতে, তবু না হয়েছিস উদয়। ও মা ঈশানী পাশানির মেয়ে, আর কত কাঁদাবি আমায়? কাঁদিতে কাঁদিতে রামের পড়ে গেল মনে, নীলকমল আখি তারে আবার বলে সর্বজন। তাই চোখে দিয়ে রামচন্দ্র যখন দিতে যায়, ওই হাত